গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদের সকলকে জানাই শুভ সকাল। তো দেখো, আমি এই গাছগুলো কালকে তোমাদের দেখিয়েছিলাম। তো সকালবেলাতে এই গাছগুলো কালকে ওই যার কাছ থেকে কিনেছি গাছগুলো, সে বলল যে জলের মধ্যে ডুবিয়ে রাখতে। তো জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, রাত্রিবেলা এই বিকেলবেলা আর বসাতে পারিনি, ওই জন্য সকালবেলা এই গাছগুলোকে বসিয়ে দিয়েছি। তো দুটোই চন্দ্রমল্লিকা। আর একটা গাছ দেখাচ্ছি, আর একটা গাছ হচ্ছে এই যে গ্যাদা গাছটা, এটাও লাগিয়েছি। এটাতে অনেকগুলো কুড়ি ধরে আছে, তো দেখি গাছটা হয় কি না। দেখো বন্ধুরা, কালকে তোমাদেরকে যে তিনটে শাক দেখিয়েছিলাম, তো ওটা আমি কুচি করে কেটে নিয়েছি। আর এইখানের মধ্যে তিনটে শাকই সমান পরিমাণ দেওয়া আছে। আর তার মধ্যে হচ্ছে দিয়ে দিয়েছি আদা কুচি, পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি। তো এটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো, তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে এটা করব। যখন ফুল যেখান থেকে আমি গাছটা কিনে এনেছি, তোমাদের কালকের ব্লগে বলেছি, এগুলো সব 20 টাকা করে নিয়েছে গাছগুলো। তো যার কাছ থেকে নিয়েছি সে বলছিল, দিদি যদি গাছটা নাও ধরে তাহলে যখন লোকজন থাকবে তখন বলবে না যে গাছটা ধরেনি বা গাছগুলো মরে গেছে, তাহলে দেখো আমার কিন্তু বিক্রিটা হবে না। সেটা তো সত্যি কথাই বলো, ওরা 20 টাকা করে গাছ বিক্রি করছে, বিক্রি করে কি আর অত বড়লোক হবে? তো আমরা যদি ওদের সামনে বলি, অন্য লোক তাহলে নেবে না। তাই ও বলছে যে আস্তে করে বলবে, যে গাছটা যদি নাও ধরে তাও বলবে, কিন্তু ধরবে, তুমি যত্ন করে লাগাও, ধরবে। তো দেখি কি হয়। এই দেখো, যেটা আমি সেদ্ধ করেছিলাম সেটাকে আমি এই রকম করে পেস্ট করে নিলাম। এই দেখো বন্ধুরা, কীরকম, এটাতে একটু সর্ষের তেল দিয়েছিলাম, একটা তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এই যে এই তোমার এই শাকটাকে পুরো তেলের মধ্যে পুরো এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে এরকম করে নিয়েছি। তো দেখো কীরকম দেখতে হয়েছে। এটা শুকনো ভাতের সাথে না খুব ভালো লাগে। কোনো দিন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো,